আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিও টপিক হলো কিভাবে আমরা ব্লগার ওয়েবসাইটকে গুগল অ্যাডসেন্স এর সাথে যুক্ত করব। গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আমরা আর্নিং করতে পারি যে কোনো ওয়েবসাইট অ্যাড করে। তবে সেগুলো ইউনিক আর্টিকেল হতে হবে এবং ভালো একটা থিম, ওয়েবসাইট কাস্টমাইজেশন সবকিছু ঠিকঠাক থাকলে এবং মোবাইল ফ্রেন্ডলি হলে অবশ্যই আপনি অ্যাডসেন্স এর আবেদন করতে পারেন। অ্যাডসেন্সে আবেদন করতে হলে আপনাকে ব্লগার ওয়েবসাইটে বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বা যে কোনো প্ল্যাটফর্মের ওয়েবসাইটই আপনি করতে পারেন। তো আমি ব্লগার ওয়েবসাইট আজকে আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনাকে প্রথমে আপনার ব্লগার ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখান থেকে এখানে আর্নিং যে অপশনটা রয়েছে এখানে চলে যেতে হবে। আর্নিং অপশনে গেলে এখানে কানেক্ট অ্যাডসেন্স লেখা থাকবে, সেখানে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে। তো আমি এখানে দেখুন কানেক্ট আমি আগে কানেক্ট করেছি, এই জন্য গো টু অ্যাডসেন্স মানে এখানে আমাকে যেতে বলছে। তো এখানে আমি যাচ্ছি, কারণ আমার এই জিমেলটা দিয়ে যে যে জিমেলটা দিয়ে আমি ওয়েবসাইটের ক্রিয়েট করেছিলাম সেই জিমেলটা দিয়ে আমার অ্যাডসেন্স খোলা আছে। সেজন্য আমাকে আর কোনো ঝামেলা পোহাতে হয় না, ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসছে। আর যদি কারো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা না থাকে, মানে আগে থেকে ওপেন না থাকে, রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য রেজিস্ট্রেশন করে নেবেন। তো কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এটা আপনারা হয়তো জানেন, না জানলে ইউটিউব থেকে অন্য কোনো ভিডিও দেখে নেবেন। কারণ আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলরেডি আছে, যে কারণে আমি আর এখানে কোনো নতুন কোনো অ্যাকাউন্ট করছি না। তো তার জন্য এখন আমি আমার ওয়েবসাইটটা অ্যাড করব। এখান থেকে আমাদের ওয়েবসাইটের যে লিংকটা এখান থেকে নিব। আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটের লিংকটা এখান থেকে কপি করে অ্যাডসেন্স গিয়ে পেস্ট করে দিব। দিয়েস এখানে কি বলছে, ও এখানে আপনার www দেওয়া যাবে না, এখানে https ব্যবহার করা যাবে এবং তারপর website.com ডোমেইন সহ ব্যবহার করা যাবে। তো আমাদের যে ওয়েবসাইটটা এখানে আমরা অ্যাড করেছি, এখন আমাদের কাজ হলো এখান থেকে ক্যান কানেক্ট ইউর সাইট টু অ্যাডসেন্স। এখানে আপনাদের দেখুন, এখানে যে উইবি গট ইউর ইনফো, এখানে আপনার পেমেন্ট অ্যাড্রেস দিতে হবে। আর এখানে অ্যাডস মানে আপনি সিলেক্ট করতে পারবেন, এগুলো এখন না। তো এখানে পেমেন্ট অ্যাড্রেস তো তখনই দেওয়া যাবে যখন আপনি অ্যাকাউন্ট করবেন, আগে করা থাকলে তো ভালো। তারপর আমরা এখান থেকে লেটস গো, কারণ নতুন ইন্টারফেস এটাই। তারপরে আপনাকে আরো কিছু, আচ্ছা এখানে লেটস গো তে চলে যাবেন। লেটস গো তে ক্লিক করলাম, কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর এখান থেকে আমরা রিকোয়েস্ট রিভিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব। এখন আমরা এখান থেকে রিকোয়েস্টের জন্য এখন যে আমাদের গেট কোড, এই দেখুন গেট কোড অপশন, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমাদের একটা HTML কোড আছে গুগল অ্যাডসেন্স এর, সেই কোডটা এখান থেকে নিতে হবে। কানেক্ট ইউর সাইট অ্যাডসেন্স। তো আমাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে কোডটা কোথায় থেকে নিতে হবে। এখানে রিকোয়েস্ট রিভিউতে দিয়েছিলাম, তো আগেই আমাদের কোডটা ওখানে বসানো উচিত ছিল। তারপর বন্ধুরা এখানে আমাদের ওয়েবসাইটটা সাইটসে ক্লিক করলে এখানে আমাদের ওয়েবসাইটটা দেখাবে। তো এখান থেকে আপনারা চাইলে যে অ্যাড সাইট এখানে ক্লিক করে অ্যাড করতে পারতেন, তো আমি ওইভাবে দেখাইছি।
তো আমাদের যে ওয়েবসাইট এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে দেখুন শো ডিটেলস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে সেট আপ অ্যাডস, এই জায়গাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে এখানে অটো অপশনটা অন করে দিতে হবে। অটো অপশনটা অন করে দিয়ে অটো অ্যাডস অপশনটা ক্লিক করে দিব। কারণ 2022 সাল আসার পরে এখানে আগে HTML কোড মনে হয় বসাইতে হতো। এখান থেকে গিয়ে আপনাদের থিম অপশনে গিয়ে HTML কোডটা বসাতে হতো হেডার অপশনে। কিন্তু এখানে যখন গো টু অ্যাডসেন্স মানে এখানে কানেক্ট করলাম, অটো কানেক্ট হয়ে গেছে। এখানে ক্লিক করার পর কানেক্ট করে ফেলছি। হয়তো সেই কারণে এখানে আর কোড অপশনটা যে HTML কোডটা দেওয়ার কথা সেটা দিচ্ছে না। এই জন্য আমি এইভাবে দেখাইনি, তো এইভাবেই করবেন আপনারা। তারপর এখানে অ্যাপ্লাই, দেখি এখানে কি আছে, এগুলো যেভাবে আছে সেভাবে থাকুক, কোনো সমস্যা নেই। তারপর আমরা এখান থেকে অ্যাপ্লাই, নিচে যে অ্যাপ্লাই টু সাইট এখানে ক্লিক করে দেব। এখানে অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখানে সেভ অপশনে ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের। তো আমাদের অ্যাপ্লাই করা হয়ে গেছে। তারপর এখানে যে ইউ ক্যান পাবলিশ GDPR or CCPR, এটা কিছু না, এটা আসবে, এটা গুগলের নতুন সেটিংস। তারপরে দেখুন এখানে আসছে গেট কোড। আমাদের আবেদনটা করার পরে দেখুন এখানে চলে এসেছে গেট কোড। এখানে গেট কোড অপশনে ক্লিক করব। গেট কোড অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখুন আসলে গুগল যখন মানে বিভিন্ন আপডেট নেয়, প্রতি বছরে কিন্তু গুগল আপডেট নিয়ে আসে নতুন নতুন। সেই আপডেটের কারণে আসলে একটু উল্টাপাল্টা হয়। তো আমি সম্পূর্ণ নতুন ভাবে মানে নিজে নিজে করতেছি, সম্পূর্ণ নতুন আমার কাছে ইন্টারফেস গুলো। এবং নিউ আপডেট গুগল 2022 2020 2000 মানে 2020 ইয়ার্স এর গুগল অ্যাডসেন্স এর নিউ আপডেট এটা, যে কারণে এরকম ভাবে আসছে। তো আমরা এখান থেকে গেট কোড অপশনে ক্লিক করার পরে এখানে কোড কপি কোড করলাম। এখানে কপি করার পরে ডান। তারপরে আমরা এখানে আমাদের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে থিম অপশনে ক্লিক করব। এখানে থিম অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করব। যদি আমাদের নেট স্পিড ভালো থাকে তাহলে দ্রুত চলে আসবে। তারপর আমরা এখানে এই বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা এডিট HTML ক্লিক করব। এডিট HTML ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখব হেডার কোথায় আছে, এই হেডার অপশন। যদি হেডার আপনি খুঁজে না পান তাহলে আপনারা কন্ট্রোল F, কিবোর্ডের যে কন্ট্রোল F অপশনটা আছে সেখানে ক্লিক করলে উপরে সার্চ বার চলে আসবে। তখন আপনারা হেড লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তা আমার কাছে যেহেতু আছে আমি আর সেটা দেখলাম না। তো এখান থেকে আমরা একটা স্পেস দিয়ে দিব। স্পেস দিয়ে এখান থেকে আমরা যে কোডটা কপি করেছিলাম গুগল অ্যাডসেন্স থেকে সেটা এখানে পেস্ট করে দিব। তো আমাদের এটা পেস্ট করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করব। তো সেভ হয়ে যাওয়ার পর আমাদের আর কোনো কাজ নেই। এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো আবার অ্যাডসেন্স। তো আমাদের অ্যাডসেন্স এর যে আবেদনটা এটা করা হয়ে গেছে। এভাবেই আপনারা মূলত অ্যাডসেন্স এর জন্য, ওয়েবসাইটের জন্য, মানে ব্লগার ওয়েবসাইটের জন্য আবেদন করবেন। তারপরে দেখুন এখানে কিন্তু গেট কোড অপশনটা চলে আসছে। আমরা যখন অটো অ্যাডস এই অপশনটা এখানে সাইটস অপশনে গিয়ে এখান থেকে যখন আমরা মানে ইয়েটা করে দিলাম, তখন আমরা হোমে ক্লিক করার পর অটো অ্যাড যখন অন করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম, তারপরে আমাদের দেখুন এখানে থ্যাঙ্কস ফর কানেক্টিং দ্য সাইট এবং এখানে গেট কোড অপশন চলে আসছে। এই গেট কোড অপশন এখানে ক্লিক করার পর
এখানে কিন্তু আমাদেরকে মানে ওই গেট কোড যে HTML কোডটা অ্যাডসেন্স সেটা দেখাইতেছে না। কিন্তু আপনারা দেখেন এখানে না দেখাইলেও আপনারা কিভাবে নেবেন, এই যে অ্যাডস অপশনে ক্লিক করবেন। অ্যাডস অপশনে ক্লিক করার পরে যখন আপনারা এখান থেকে অটো অ্যাড অপশনটা অ্যাপ্লাই করে দিবেন, এখান থেকে যখন এই অটো অপশনটা এখান থেকে অন করার পর অ্যাপ্লাই সাইটে ক্লিক করবেন। অ্যাপ্লাই সাইটে ক্লিক করার পরে আপনার সামনে গেট কোড অপশন আসবে এবং HTML কোডটা তখন আপনি পাবেন। কিন্তু এর আগে আপনি পাবেন না। কিন্তু অনেক সময় এর আগে যে আপডেটগুলো ছিল 21 সালের আগে বা 21 সালের দিকে, তখন কিন্তু এরকম সময়ে এখানে গেট কোড অপশনটা থাকতো। তো অ্যাপ্লাই করার আগে এখানে গেট কোড অপশনটা ছিল, কিন্তু এখন কিন্তু সেটা নাই। এখন অ্যাপ্লাই করার পরে গেট কোড অপশনটা আসে। তার মানে আপনারা এইভাবে করবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে, ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আরেকটু কাজ আপনি আপনাদেরকে আরেকটু দেখাই দিই, কাজ নয়টা। আমি এখানে যাচ্ছি, আর্নিং অপশনে যাচ্ছি। আর্নিং অপশনে যাওয়ার পর এই দেখুন, এখান থেকে এই দেখুন নিচে একটা অপশন ছিল অটো অ্যাডস। যখন আমরা এখানে ক্লিক করে ঠিক করে দিলাম, আমাদের অটো অ্যাডস অপশনটা কানেক্ট করে দিলাম, অন করে দিলাম। এখানে এখানে যে কানেক্ট গো টু অ্যাডসেন্স এখানেও লেখা ছিল, ওই লেখাটা কিন্তু চলে গেছে। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে, 24 ঘন্টা অপেক্ষা করতে হবে, বা আরো আগেও হয়ে যেতে পারে যদি আমাদের ওয়েবসাইটটা ভালো থাকে, ঠিকমতো সবকিছু ঠিক থাকে। গুগল রিভিউ করার পর আমাদের ওয়েবসাইটটা তার ইমেল করবে যে আপনার অ্যাডের জন্য, অ্যাডসেন্সের জন্য আপনার ওয়েবসাইট রেডি, আপনার ওয়েবসাইটের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট রেডি। এখন আপনার মানে এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে, ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।